আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ে শেখ মুজিব ও শেখ হাসিনার ছবি টাঙিয়ে ফুলের মালা। স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক নিয়ে ইসির বক্তব্য বিভ্রান্তিকর। স্থানীয় সরকারে নির্দলীয় নাকি দলীয় প্রতীকে ভোট, সিদ্ধান্ত সংসদের। হাজারেরও বেশি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের অনুমোদন স্বরাষ্ট্রমন্ত্রী। বিএনপি নেতার মামলায় বৈষম্য বিরোধী ছাত্রনেতা কারাগারে। সর্বশেষ জানাবো, মুক্তিযুদ্ধের সঙ্গে অন্যান্য আন্দোলন সংগ্রামকে এক করে দেখা ঠিক হবে না। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ে শেখ মুজিব ও শেখ হাসিনার ছবি টাঙিয়ে ফুলের মালা। ঝিনাইদহে ভেঙে দেয়া দলীয় কার্যালয়ে শেখ মুজিবুর রহমান ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ওই ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত নেতাকর্মীরা দাবি করেছেন, পরিত্যক্ত ওই কার্যালয়ে ছবি টাঙিয়ে তারাই ফুলের মালা দিয়েছেন। শনিবার ২১ ফেব্রুয়ারি রাতে এই সংক্রান্ত একটি ছবি ফেসবুকে দিয়েছেন জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অনেকে। ঝিনাইদহ পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি অমিয় মজুমদার বলেন, ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে নেতাকর্মীরা শিল্পকলা একাডেমির পাশে অবস্থিত জেলা আওয়ামী লীগের কার্যালয়ে বঙ্গবন্ধুর ছবি ও শেখ হাসিনার ছবি টাঙিয়ে তাতে ফুলের মালা দেন। এ সময় পৌর আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন। ২০২৪ সালের ৪ আগস্ট গণ অভ্যুত্থান চলাকালে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দেন আন্দোলনকারীরা। পরদিন ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে আবারও সেটি ভাঙচুর করা হয়। কার্যালয়ে এসি, চেয়ার টেবিল সহ যাবতীয় আসবাব লুট হয়। পরে কার্যালয়টির দরজা জানালা খুলে নেয় দুর্বৃত্তরা। অনেকেই সেখানে মলমূত্র ত্যাগ করেন। এতদিন কার্যালয়টি পরিত্যক্ত অবস্থায় ছিল। স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক নিয়ে ইসির বক্তব্য বিভ্রান্তিকর। স্থানীয় সরকার নির্বাচনের দলীয় প্রতীক নিয়ে ইসির বক্তব্য বিভ্রান্তিকর বলে মন্তব্য করেছেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। রোববার ২২ ফেব্রুয়ারি ফেসবুক পোস্টে তিনি এই মন্তব্য করেছেন। এর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসউদ বলেছেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে মেয়র পদে দলীয় প্রতীকে ভোট হবে কিনা তা এখন নির্ভর করছে জাতীয় সংসদ অধিবেশনের সিদ্ধান্তের ওপর। যেহেতু বর্তমান সংসদে বিএনপির সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে, তাই দলীয় প্রতীকের বিধান থাকা বা না থাকার বিষয়টি মূলত দলটির উপরই নির্ভর করছে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া পোস্টে লেখেন, সিটি নির্বাচন সহ যে কোনো স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না। উপদেষ্টা থাকাকালীন সংস্কার কমিশনারের প্রস্তাবনা অনুযায়ী দলীয় প্রতীক ছাড়া স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রয়োজনীয় আইন সংশোধন করা হয়েছে। সুতরাং দলীয় প্রতীক ও মানোন্নয়ন ছাড়াই অংশগ্রহণ করা যাবে স্থানীয় সরকার নির্বাচনে। তিনি আরও উল্লেখ করেন, এই বিষয়ে আজকে ইসির বক্তব্য বিভ্রান্তিকর। রাজনৈতিক দল, সুশীল সমাজ এবং মানুষের দীর্ঘদিনের প্রত্যাশার ভিত্তিতে এই সংস্কার বাস্তবায়ন করা হয়েছে। ইসিকে স্থানীয় সরকার নির্বাচন সংক্রান্ত আইনগুলো ভালোভাবে অধ্যয়নপূর্বক মন্তব্য করার অনুরোধ থাকবে। স্থানীয় সরকারে নির্দলীয় নাকি দলীয় প্রতীকে ভোট, সেটার সিদ্ধান্ত সংসদের। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে মেয়র পদে দলীয় প্রতীক ব্যবহার হবে কিনা সেই সিদ্ধান্ত গ্রহণ করবে জাতীয় সংসদের সরকারি দল। রোববার ২২ ফেব্রুয়ারি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার ইসি আব্দুর রহমানেল মাসউদ এই তথ্য জানান। বর্তমান সংসদে বিএনপির সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করা স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকের বিধান রাখা বা বাতিলের বিষয়টি তাদের ওপরে নির্ভর করছে। এমনকি এই সিদ্ধান্ত জাতীয় সংসদ অধিবেশনে গ্রহণ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার। তিনি আরও বলেন, অর্ডিন্যান্সের মাধ্যমে মেয়র প্রার্থী পদে দলীয় মনোনয়নের বিষয়টি বাদ দেওয়া হয়েছে। তবে সংসদ অধিবেশনে বসার পর এই বিল বা অর্ডিন্যান্স যদি অনুমোদন হয় তবে সেভাবেই নির্বাচন হবে। আর যদি পরিবর্তন হয়ে আগের অবস্থায় ফিরে যায় তবে অন্যরকম হবে। আমরা মূলত সংসদ অধিবেশনের সিদ্ধান্তের দিকেই তাকিয়ে আছি। একই আলাপে তিনি সংরক্ষিত নারী আসন ও স্থগিত হওয়া উপনির্বাচনগুলো নিয়ে কমিশনের ভবিষ্যৎ পরিকল্পনার কথাও তুলে ধরেন।
তিনি জানান, বিধি অনুযায়ী সংসদ সদস্যদের শপথ গ্রহণের 90 দিনের মধ্যে এই নির্বাচন সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে এবং কমিশন সেই সময়ের মধ্যেই তা সম্পন্ন করবে। হাজারেরও বেশি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের অনুমোদন স্বরাষ্ট্রমন্ত্রীর। আওয়ামী লীগ সরকারের সময় দায়ের করা 1000-এরও বেশি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের অনুমোদন দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। রোববার 22 ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বার্তায় জানানো হয়, বিগত 17 বছর বিরোধী দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে করা 1006টি মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত অনুমোদন করা হয়েছে। মন্ত্রীর ভাষ্য অনুযায়ী এসব মামলা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ছিল। এর আগে সচিবালয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, পুলিশ প্রশাসনের শীর্ষ পর্যায়ে কিছু পরিবর্তন আনা হবে এবং ধাপে ধাপে রদবদল কার্যকর করা হবে। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন প্রসঙ্গে তিনি বলেন, আগামী 12 মার্চ সংসদের প্রথম অধিবেশন বসবে এবং এই বিষয়ে রাষ্ট্রপতির কাছে সুপারিশ করবে সরকার। সংবিধান অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের 30 দিনের মধ্যে রাষ্ট্রপতিকে নতুন সংসদের প্রথম অধিবেশনে আহ্বান করতে হয়। স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে রাষ্ট্রপতিকে প্রথম অধিবেশনে আহ্বান করা হবে। ওই অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। এছাড়া অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা অধ্যাদেশগুলো সংসদে উপস্থাপন করা হবে। রাষ্ট্রপতি প্রথম অধিবেশনে ভাষণ দেবেন বলেও জানান তিনি। বিএনপি নেতার মামলায় বৈষম্য বিরোধী ছাত্র নেতা কারাগারে। কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিএনপির এক নেতার দায়ের করা মামলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক নেতার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। রোববার 22 ফেব্রুয়ারি দুপুরে কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রাজারহাটের আমলি আদালতের বিচারক মোহাম্মদ মুমতাজুল করিম এই আদেশ দেন। কারাগারে পাঠানো নেতা হাসান জিহাদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুড়িগ্রাম জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক। তিনি রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের পশ্চিম দেবোত্তর গ্রামের বাসিন্দা রাজিকুল ইসলামের ছেলে। মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গত 14 ফেব্রুয়ারি রাতে রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের কিতাবখা সরিষাবাড়ি এলাকায় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য মোহাম্মদ শহীদুল ইসলামের বাড়িতে হামলার ঘটনা ঘটে। অভিযোগে বলা হয়েছে, হাসান জিহাদি ও তার সমর্থকেরা দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে হামলা চালিয়ে টিনের বেড়া ভাঙচুর করেন এবং নগদ অর্থ স্বর্ণালংকার লুট করেন। পরে শহীদুল ইসলাম রাজারহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ তা মামলা হিসাবে নথিভুক্ত করে। তবে অভিযোগ অস্বীকার করেছেন হাসান জিহাদির সমর্থকেরা। তাদের দাবি, গত সপ্তাহে উচ্চ শব্দে গান বাজানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এতে এলাকায় বয়স্ক ব্যক্তি ও শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়েন। এই বিষয়ে হাসান জিহাদি আপত্তি জানালেও শহীদুল ইসলাম ও তার লোকজন হামলা চালান। পরে ঘটনাটি ভিন্ন খাতে নিজেদের বাড়ির আসবাবপত্র এলোমেলো করে তাদের বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত মামলা করা হয়েছে বলে দাবি করেন তারা। রাজারহাট থানা পুলিশের ওসি আব্দুল ওয়াদুদ বলেন, নির্বাচন পরবর্তী বিরোধকে কেন্দ্র করে শহীদুল ইসলাম বাদী হয়ে হাসান জিহাদি সহ প্রায় 15 জনকে আসামি করে মামলা করেন। রোববার হাসান জিহাদি আদালতে আত্মসমর্পণ করলে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মুক্তিযুদ্ধের সঙ্গে অন্যান্য আন্দোলন সংগ্রামকে এক করে দেখা ঠিক হবে না। মহান মুক্তিযুদ্ধই বাংলাদেশের স্বাধীনতার মূল ভিত্তি বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। তিনি বলেন, মুক্তিযুদ্ধের সঙ্গে অন্যান্য আন্দোলন সংগ্রামকে এক করে দেখা ঠিক হবে না। রোববার 22 ফেব্রুয়ারি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকা এর সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মুক্তিযুদ্ধের চেতনায় রাজনৈতিক অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করে মন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে মুক্তিযুদ্ধের ইতিহাস এবং চেতনায় এত বেশি অপব্যবহার হয়েছে যে এর ফলে তরুণ প্রজন্ম সঠিক ইতিহাস জানা থেকে বঞ্চিত হয়েছে। মুক্তিযোদ্ধারা কি
অসীম ত্যাগ ও তিতিক্ষার মাধ্যমে বাংলাদেশকে স্বাধীন করেছেন তা আমাদের নতুন প্রজন্মের অনেকেরই অজানা। মন্ত্রী আরও বলেন, আমাদের মনে রাখতে হবে মুক্তিযুদ্ধই এই রাষ্ট্রের জন্মের মূল ভিত্তি। সভায় প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা, যাচাই বাছাই এবং সঠিক ইতিহাস সংরক্ষণে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। মতবিনিময় সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইসরাত চৌধুরী, জামুকার সদস্যরা এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।